গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 11th ফেব্রুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। ক্লাস রুটিন অনুযায়ী আজকে আমাদের সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের পর 9টার সময় ম্যাথের ক্লাস হবে। 10:30 থেকে তোমাদের ডাব্লিউবিসিএস পিওয়াইকিউ টপিক ওয়াইজ যেরকম হয়, ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস স্টাডিতে সন্ধ্যাবেলা 6টায়, আর 7টার সময় রেলওয়ে সায়েন্স জিকে আজকে হবে। তো টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, ইউটিউব থেকে নোটিফিকেশান না পেলেও তোমরা ওখান থেকে জয়েন করে নেবে। আজকে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে আমি দিইনি, একটু টেকনিক্যাল ইস্যুর জন্য, তো তোমরা এটা করে নাও। নেক্সট দিন থেকে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আবার প্রোভাইড করে দেবো। প্রথম প্রশ্ন আমাদের, প্রথম বিমস্টেক যুব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বিমস্টেক যুব সম্মেলন যেটা প্রথম, এটা হবে তোমার গুজরাটের গান্ধীনগরে। প্রথম বিমস্টেক মানে কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ইউথ সামিট। এটা 7 থেকে 11 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত গুজরাটের গান্ধীনগরে হচ্ছে। ভারত 21 জানুয়ারি 2025 তারিখে নিউ দিল্লিতে সাইবার নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত বিমস্টেক বিশেষজ্ঞ গোষ্ঠীর দ্বিতীয় বৈঠকের আয়োজন করেছিল। ফার্স্ট বিমস্টেক ইউথ সামিট অর্গানাইজ করেছিল দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স। ফার্স্ট বিমস্টেক ইউথ সামিটের থিম ছিল ইউথ অ্যাজ আ ব্রিজ ফর ইন্ট্রা বিমস্টেক এক্সচেঞ্জ। বিমস্টেক ডিজিটাল কনক্লেভ 2025, যেটা এটা 7 থেকে 8 ফেব্রুয়ারি, অর্থাৎ 7 ফেব্রুয়ারি এবং 8 ফেব্রুয়ারি 2025 হয়েছে। কোথায় হয়েছে এটা ইম্পর্টেন্ট, শ্রীলঙ্কার কলম্বোতে। থিম ছিল কোনটা? বিল্ডিং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ফর শেয়ার্ড প্রসপারিটি। দেখো, বিমস্টেকের ফুল ফর্ম তো আমি বললামই আগে, দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা প্রতিষ্ঠিত হয় 1997-এর 6 জুনে। সেক্রেটারিয়েট বাংলাদেশের ঢাকায় রয়েছে। মেম্বারশিপ রয়েছে 7টা দেশের: বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি বা তার আগের মাসেরগুলো, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশনে পেয়ে যাবে। আর যদি এগুলোর সাথেও তোমরা 2024-23-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং স্ট্র্যাটেজিকের মক টেস্ট পেতে চাও, সেক্ষেত্রে তোমাদের এই কোর্সটাতে জয়েন করে নিতে হবে 1 ইয়ারের জন্য, ওয়ান টাইম পেমেন্ট দিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিক, এখানে তোমাদের মক টেস্টের ব্যবস্থাও করা আছে। আমাদের বর্তমানে যে কোর্সগুলো চলছে, পেড ব্যাচগুলো, সেগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3। এটা তোমার অ্যাকচুয়ালি 25 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে। এগুলো নতুন ব্যাচ। রেলওয়ে গ্রুপ ডি নিপুণ ব্যাচটা অঙ্ক রিজনিংয়ের ফাউন্ডেশন ব্যাচ। এছাড়া বর্তমানে এক্সিস্টিং যে ব্যাচগুলো রয়েছে, পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউবিপি কেপির জন্য, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য বুলেট ব্যাচ, আর এসএসসির জন্য তোমাদের প্রাপ্তি ব্যাচ জিডি এমটিএস সিএইচএসএল পর্যন্ত। এই রিলেটেড তোমাদের কোনো কোয়ারিজ বা হেল্পের জন্য এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ অথবা কল তোমরা করতে পারবে। তো সেকেন্ড কোয়েশ্চেন আমাদের, ভারত এবং কোন দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025 রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে 10 ফেব্রুয়ারি 2025 স্টার্ট হয়েছিল? তো এটা স্টার্ট হয়েছিল মিশর। ভারত মিশর যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025-এর তৃতীয় সংস্করণটা 10 ফেব্রুয়ারি 2025-এ রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুরু হয়েছিল। দুটো দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা ছিল এটার লক্ষ্য। চ্যালেঞ্জিং মরুভূমির পরিবেশে পেশাদার দক্ষতা ভাগ করে নেওয়ার সময় বিশেষ বাহিনীর আন্তঃকার্য ক্ষমতা বাড়ানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে। তারপর 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে কোন দল জিতেছে? ভারতীয় জনতা পার্টি, বিজেপি জিতেছে 2025 সালের দিল্লি বিধানসভা ইলেকশনে। 2025-এর 48টা আসন পেয়ে মোট জিতেছে বিজেপি। 70টা টোটাল আসন ওখানকার, তার মধ্যে 48টা বিজেপি পেয়েছে। আম আদমি পার্টি 22টা আসন পেয়েছে। আম আদমি পার্টিকে পরাজিত করে 27 বছর পর ক্ষমতায় ফিরে এসেছে বিজেপি। দেখো, এখানে আমি একটু বলে দিই, ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়, এগুলো তোমাদের রেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1980-তে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1964, এটা হচ্ছে আমাদের মার্কসিস্ট। আম আদমি পার্টি 26শে নভেম্বর 2012, বহুজন সমাজ পার্টি 1984, ন্যাশনাল পিপলস পার্টি 2013।
দিল্লি গঠিত হয়েছিল 1911 12ই ডিসেম্বর। কেন্দ্রশাসিত অঞ্চল 1956। রাজধানী দিল্লি। আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে রয়েছে, হরিয়ানা, উত্তরপ্রদেশ। টোটাল 11টা জেলা রয়েছে। সরকারি ভাষা হিন্দি। অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি, বিধানসভা 70টা আসন, রাজ্যসভা 3টে আসন, লোকসভা 7টা আসন। হাইকোর্ট হচ্ছে দিল্লি হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর আদিত্যনাথ ঝা, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। প্রথম মুখ্যমন্ত্রী ব্রহ্মপ্রকাশ। স্টেট অ্যানিম্যাল নীলগাই। স্টেট বার্ড স্প্যারো। স্টেট ট্রি ফ্ল্যাম্বোয়ান্ট। এটা ভারতের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শহর। এডওয়ার্ড লুটিয়েন ছিলেন রাজকীয় রাজধানী দিল্লির স্থপতি এবং ডিজাইনার। হার্বার্ট বেকার ভাইসরয় হাউস নির্মাণের সাথে যুক্ত ছিলেন। নতুন দিল্লি ভবন যেটা ছিল উত্তর দক্ষিণ ব্লকটা। তারপরে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন নামাক্কু নামে থিট্টাম প্রকল্পের অধীনে কোথায় একটি পাখি উদ্যানের উদ্বোধন করেছেন? এটা করেছেন তিরুচিরাপল্লীতে। উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন ভারতের বৃহত্তম অ্যাভিয়ারির উদ্বোধন করেছেন 9 ফেব্রুয়ারি 2025 তিরুচিরাপল্লীতে, কাম্বারা সাম্পেট্টাইতে, কাবেরী নদীর তীরে। এই পাখি পালনের খামারটা 60,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত, যা এটাকে দেশের বৃহত্তম এবং প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের জন্য একটা উল্লেখযোগ্য আকর্ষণ করে তোলে। এই প্রকল্পটা জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং জনসাধারণের জন্য বিনোদনমূলক স্থান তৈরি করার পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ। দেখো, এরপরে চলে আসবো তামিলনাড়ুর গঠন হয়েছিল 1950-তে। রাজধানী তামিলনাড়ু চেন্নাই। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের 3টে রাজ্যের সাথে সীমানা রয়েছে, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক। 38টা টোটাল জেলা রয়েছে তামিলনাড়ুর। সরকারি ভাষা তামিল। বিধানসভার সিট 234টা, রাজ্যসভার 18টা আসন, লোকসভার 39টা আসন। হাইকোর্ট হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট, মাদ্রাজের। প্রথম রাজ্যপাল সর্দার উজ্জ্বল সিং, বর্তমান রাজ্যপাল আর.এন. রবি। প্রথম মুখ্যমন্ত্রী সি.এন. আন্নাদুরাই, বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। স্টেট অ্যানিম্যাল নীলগিরি থর। স্টেট বার্ড এমারাল্ড ডাব। স্টেট ট্রি পাম। আচ্ছা, এখানে একটা পয়েন্ট একটু দেখে রাখো। ভাইলাঙ্কানি হলো একটি তীর্থযাত্রী কেন্দ্র বা তীর্থ কেন্দ্র অ্যাকচুয়ালি, তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলাতে রয়েছে। এটা তোমার এসএসসিতে এসেছিল। তামিলনাড়ুর 26শে ডিসেম্বর 2004-এ সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা এমটিএস 2021 জিজ্ঞাসা করেছিল। স্ট্যানলি জলাধার দক্ষিণ ভারতের বৃহত্তম মাছ ধরার জলাধার, এটাও এমটিএস এসেছিল। আর পোঙ্গল পাখি গণনা, এটা উদ্যোগটা তামিলনাড়ুর ছিল, এটাও তোমার এনটিপিসি 2021-এ এসেছিল। তোমাদের বুলেট বা প্রাপ্তি ব্যাচ, যেগুলো এক্সিস্টিং ব্যাচ রয়েছে, এই দুটো ব্যাচে তোমরা যখনই রেলের বা এসএসসির জন্য প্রিপারেশন নেবে, তখন তোমরা কিন্তু এরকমভাবে স্টেট ওয়াইজ জিকে, ঠিক যেরকমভাবে তোমাদের করাচ্ছি, এরকমভাবে একদম পুরো টু দ্য পয়েন্টে স্টেট অফ জিকেগুলো কোনটা কত সালে পড়েছে এগুলো সব কিছু তোমাদের এখানে রয়েছে। যারা যারা অলরেডি আছো তোমরা তো ওখান থেকে জানোই। আর তোমরা যারা যারা একসাথে চাইছো, তোমরা রেলওয়ে, বুলেট এবং প্রাপ্তি এখানে তোমরা আসতে পারো। যেমন তোমাদের এখানে স্টেট ওয়াইজ জিকেগুলো ঠিক এইভাবেই করানো হয়েছে। আচ্ছা, তামিলনাড়ুর লোকনৃত্য হচ্ছে ভারতনাট্যম, কুমি, কোলাট্টম, কাবাডি। উৎসব পোঙ্গল, থাইপুসাম, নাট্যাঞ্জলি ফেস্টিভ্যাল। উপজাতি আদিয়ান, আরনাদান, ইরাভালান, ইরুলার, কাদার, কানিকার, কোটাস, টোডাস এগুলো। ন্যাশনাল পার্ক গুইন্ডি, গলফ অফ মান্নার, ইন্দিরা গান্ধী বা আন্নামালাই, মুদুমালাই, মুকুর্থি। তারপরে কেন্দ্রীয় কর্মী নিয়োগ পরিকল্পনার অধীনে ইস্পাত মন্ত্রণালয় পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মাইমুন আলমকে নিযুক্ত করা হয়েছে। মাইমুন আলমকে কেন্দ্রীয় কর্মী নিয়োগ পরিকল্পনার অধীনে দিল্লিতে ইস্পাত মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। মাইমুন আলম 2007 ব্যাচের ভারতীয় রাজস্ব সেবা কর্মকর্তা। তারপরে কোন কোম্পানি 2024 সালের গোল্ডেন পিকক CSR অ্যাওয়ার্ড জিতেছে? তা জিতেছে কোল ইন্ডিয়া লিমিটেড। মুম্বাইতে অনুষ্ঠিত 19তম আন্তর্জাতিক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সম্মেলনে কোল ইন্ডিয়া লিমিটেড মর্যাদাপূর্ণ গোল্ডেন পিকক বা সিএসআর অ্যাওয়ার্ড, যেটা 2024-এ ভূষিত হয়েছে। ইনস্টিটিউট অফ ডিরেক্টরস আয়োজিত এক অনুষ্ঠানে CIL চেয়ারম্যান শ্রী PM প্রসাদ এবং পরিচালক শ্রী বিনয় রঞ্জন এই পুরস্কার গ্রহণ করেন। তারপর 38তম জাতীয় গেমসে পুরুষদের রিকার্ভ ইভেন্টে স্বর্ণপদক জিতেছে কে? জুয়েল সরকার জিতেছেন 38তম জাতীয় গেমসে পুরুষদের রিকার্ভ ইভেন্টে স্বর্ণপদক। উত্তরাখণ্ডে চলমান 38তম জাতীয় গেমসে সিকিম থেকে 4বারের অলিম্পিয়ান তীরন্দাজ তরুণদীপ রায় পুরুষদের রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন।
পশ্চিমবঙ্গের জুয়েল সরকার সোনা জিতেছেন এবং সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের ইন্দিরা চন্দ রূপোর পদক পেয়েছেন। তারপরে জোম্যাটো এর মূল কোম্পানির নতুন নাম কি? ইটার্নাল লিমিটেড। খাদ্য আর মুদি সরবরাহের প্ল্যাটফর্ম জোম্যাটো কোম্পানির নাম পরিবর্তন করে ইটার্নাল হতে চলেছে এবং এটা একটা নতুন লোগো তার রিলিজ করেছে। অনুমোদনের পর কোম্পানির কর্পোরেট ওয়েবসাইট হচ্ছে zomato.com থেকে eternal.com। Zomato is an Indian restaurant aggregator and online food ordering platform owned by Eternal Limited। এখন থেকে আমরা এরকম জানবো। এর ফাউন্ডার হচ্ছে দীপিন্দর গোয়াল, আকৃতি চোপড়া, পঙ্কজ চাদ্দা আর হচ্ছে গুঞ্জন পদিদার। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2008-এ। এর হেডকোয়ার্টার গুরুগ্রামে রয়েছে। সিইও এমডি রয়েছেন দীপেন্দর গোয়াল। তারপরে সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025-এর জন্য এয়ারটেল পেমেন্টস ব্যাংক কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে? কর্ণাটকা বুলডোজার্স সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025-এর জন্য এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে। এয়ারটেল পেমেন্টস ব্যাংক সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025-এর জন্য কর্ণাটক বুলডোজারদের সাথে অংশীদারিত্ব করেছে। এটা ভারতের একটি প্রদর্শনী পুরুষ ক্রিকেট লিগ। এটা ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন চলচ্চিত্র শিল্পের চলচ্চিত্র অভিনেতাদের 8টা দল নিয়ে গঠিত। লিগটা 2011 সালে স্টার্ট হয়েছিল। সলমান খান 2011 সাল থেকে সমস্ত মৌসুমের জন্য সেলিব্রিটি ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সেলিব্রিটি ক্রিকেট লিগ এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার হায়দ্রাবাদ। কারেন্ট চ্যাম্পিয়ন হচ্ছে বেঙ্গল টাইগার্স। মোস্ট সাকসেসফুল টিমস হচ্ছে তোমার তেলেগু ওয়ারিয়ার্স। এয়ারটেল পেমেন্ট ব্যাংক হেডকোয়ার্টার নিউ দিল্লি। সিইও অনুব্রত বিশ্বাস, ফাউন্ডেড 2010। তারপর 2025 সালের বাজেটে ভারতের গভীর মহাসাগর মিশনের অধীনে সমুদ্রযান প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে বিশেষভাবে পরিকল্পিত ডুবোজাহাজ সমুদ্রযানের মাধ্যমে সমুদ্রের গভীরতা অন্বেষণে ভারতের উচ্চাভিলাষী অভিযানকে উল্লেখযোগ্যভাবে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় বাজেটে 600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটার জন্য সমুদ্র অনুসন্ধানে দেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ফান্ডটা ঘোষণা করা হয়েছে। গভীর মহাসাগর মিশনের জন্য ডিপ ওশান মিশনের নেতৃত্বে থাকা ভূবিজ্ঞান মন্ত্রণালয় কেন্দ্রীয় বাজেটে 3,649 কোটি টাকা প্রায় বরাদ্দ করেছে। এটা চলতি অর্থ বছরের জন্য বরাদ্দ ছিল আগের বারে 3,064, সেখান থেকে কিছুটা বাড়ানো হয়েছে। ডিপ ওশান মিশনের লক্ষ্য মহাসাগরীয় সম্পদ অন্বেষণ, টেকসই প্রযুক্তি বিকাশ এবং সামুদ্রিক জীববিজ্ঞানকে এগিয়ে নেওয়া, যেটা ভারতের সমুদ্র বিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখবে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এটা চিনাব নদীর উপর নির্মিত হচ্ছে। ভারতের কোন গভর্নর জেনারেলের শাসনকালে রেল লাইন প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে লর্ড ডালহাউসি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে? কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 10 ফেব্রুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ শীর্ষে রয়েছে কে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ শীর্ষে রয়েছে হচ্ছে তোমার আমেরিকা। সিটি ব্যাংক ইন্ডিয়ার নতুন প্রধান কে নিযুক্ত হয়েছেন? কে বালাসুব্রমণিয়ান। 2025 সালের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কার কে জিতেছে? অ্যাড্রিয়ান ব্রোডি। 2025 সালের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার কে জিতেছে? জন এম চু। 2025 সালে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের শীর্ষ পুরস্কার কে জিতেছে? অ্যানোরা। রকেটের উপাদানগুলির জন্য ভারতের বৃহত্তম মেটাল 3D প্রিন্টিং মেশিন তৈরি করেছে কোন ইনস্টিটিউট? আইআইটি হায়দ্রাবাদ। সরকার 2025 সালের কেন্দ্রীয় বাজেটে ডাল উৎপাদনে আত্মনির্ভরতার জন্য মিশন এর অধীনে কোন ডালগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে? তো এখানে আমাদের বলেছিলাম আগের দিন তুর, উড়াদ আর মসুর ডাল। 2025-26 সালের বাজেটে পিএম সূর্যা ঘর মুফত বিজলি যোজনা এর জন্য কত টাকা বরাদ্দ করা হচ্ছে? 20,000 কোটি। 10th অরুণাচল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? ইটানগর।
শিশুদের যৌন ছবি তৈরি করতে ব্যবহৃত এআই সরঞ্জামগুলির বিরুদ্ধে আইন প্রবর্তনকারী প্রথম দেশ কোনটা? যুক্তরাজ্য। সম্প্রতি নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শো উদ্বোধন করেছেন কে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তো এগুলো হয়ে গেল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।